আর এবার চলে যাব বাঁকুড়ার সিমলাপাল স্বাস্থ্যকেন্দ্রে। সিমলাপাল স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রতিবাদে হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হলো। গরমে হাঁসফাঁস রোগীরা। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়ার সিমলাপালে কতদিন ধরে এরকম বিচ্ছিন্ন হাসপাতালের গেটে কারা তালা দিলেন এবং ভেতরে তো রোগীরা হাঁসফাঁস করছেন? একেবারে তুমি যেটা বলছো, শিমলাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই অচল অবস্থা, যেখানে দেখা যাচ্ছে যে রোগীরা হাঁসফাঁস করছে এবং শুধুমাত্র রোগীরা ওয়ার্ডের ভিতরে থাকতে পারছেন না। এই বিভৎস গরম রয়েছে এবং তুমি জানোই যে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি রয়েছে এবং সেই কারণে তারা কিন্তু গাছের তলায় আশ্রয় নিতে হয়েছে। চিকিৎসা পরিষেবা তাদেরকে গাছের তলায় দেওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনা, যারা রোগীদের অভিযোগ, প্রায় 3 দিন ধরে যারা ভর্তি রয়েছেন মেল মেডিসিন ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু এই ধরনের অচল অবস্থা রয়েছে। শুধুমাত্র লোডশেডিং থাকার নয়, এর পাশাপাশি কিন্তু অপরিচ্ছন্নতার অভিযোগ উঠছে। যারা বাথরুমগুলো রয়েছে সেগুলো একেবারে অব্যবহারযোগ্য এবং সেই কারণেই যারা রোগী ছিলেন এবং রোগীর আত্মীয়রা সকলে মিলে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ কি বলছে? একেবারে মুখে কুলু পেরেছে তারা, কোনোভাবেই কোনো বক্তব্য দিতে চাইছেন না তারা এবং মিডিয়ার সামনেও আসতে চাইছেন না। কিন্তু এই যে অব্যবস্থা, সেই ছবি কিন্তু পরিষ্কার এবং হাসপাতাল যে কর্তৃপক্ষ তারা যে মুখে কুলু পাঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখানে দেখছি আমরা প্রিয়ব্রত একটা ফ্যান দেখালাম আমরা। রোগী চিকিৎসা করবে, রোগীর রোগ হবে তো এই ফ্যান থেকেই। যা অপরিষ্কার ফ্যান দেখলাম কিছুক্ষণ আগেই, ভাবা যায় না। আর মুখে কুলু পেটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখি পেশেন্ট আমরা সবাই গাছতলে এখানে পেশেন্ট, আমরা তো সবাই পেশেন্ট, এখানে তো ভালো হওয়ার জন্য এসেছি আমরা। আপনি ভর্তি আছেন? আমি নিজে ভর্তি আছি। কি অসুবিধা আপনার ভর্তি হয়েছে? আমার টাইফয়েড জ্বর। সকাল থেকে কি ইলেকট্রিক না থাকায়? না, আমি ফাঁকায় বসেছিলাম। হাসপাতালের বাইরে রাখতে হয়েছে? হ্যাঁ, হাসপাতালের বাইরে আছি সকাল থেকে। গাছতলায় বসে আছেন? হ্যাঁ, গাছতলায় বসে আছি, বারান্দায় বসে আছি। সব ওয়ার্ডে কারেন্ট আছে, আমাদের ওয়ার্ডটাতে কোনো কারেন্ট নেই। মেল ওয়ার্ডে নাকি? হ্যাঁ, আমাদের ওয়ার্ডটাতে আছি। ওদের এসি চলছে, ফিট চলছে, ওদের আমরা সবাই ঢুকে আমরা ঠান্ডা কাটছে, আমরা গরমে রুগী, আমরা পেশেন্ট ভালোতে এসেছি, আমরা গরমে পস্তাচ্ছি। এবার চলে আসবো কলকাতায় হাতিবাগানে। হাতিবাগানে চলে যাব। হাতিবাগানে ইতিমধ্যেই হকারদের নিয়ে সমস্যা, ফুটপাত দখল, এই নিয়েও একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই হাতিবাগানে পুরসভার প্রতিনিধি দল কেএমসি ডেপুটি মেয়রের নেতৃত্বে আজকে প্রতিনিধি দল গেল সমীক্ষায়। হাতিবাগান চত্বর ঘুরে দেখলেন ডেপুটি মেয়র। কাউন্সিলরদের নিয়ে হাতিবাগানে গেলেন। ডিজিটাল অ্যাপে হকারদের তথ্য সংগ্রহ। পুরসভার 10টি টিম গঠন করে হকারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুরসভার সমীক্ষার রিপোর্ট জমা পড়বে নবান্নে। হকার নিয়ন্ত্রণ করা, তাদের রেকর্ড করা, এই কাজ, সমীক্ষার কাজটি চলছে। হাতিবাগান অঞ্চলে আজ শুরু হয়েছে। একটা অ্যাপ তৈরি করা হয়েছে, নবান্ন থেকে করে দেওয়া হয়েছে, যে অ্যাপে আধার কার্ড লিঙ্ক করে, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে একজন হকারের সমস্ত তথ্য অনলাইনে রেকর্ড করা হচ্ছে এবং লোকেশন অ্যাটাচ করে তাদের ছবি তুলে কে কোন জায়গায় বসে আছে, এই কাজটি সম্পন্ন করা হচ্ছে, সমীক্ষার কাজ। এবার দেখাবো নিউ মার্কেট। সেখানেও ফের হকার সার্ভে। কয়েকদিন আগে একটু উত্তেজনা হয়েছিল এই সার্ভে করতে গিয়ে। হকার সমস্যা মেটাতে পুরসভার সার্ভে, পথে নেমে জরিপ। মেয়র পরিষদের সার্ভেতে দেবাশিস কুমার। আগে বাটরাম স্ট্রিটে মানুষ ঢুকতে পারতো না। আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম, লিন্সে স্ট্রিটে কিছুটা এবং বাটরাম স্ট্রিট, হকাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন, কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন ভাবে তারা করছেন। এটাই আমরা চাই যে তারা হকিং করুক, কিন্তু যেটা নিয়ম, যেটা শৃঙ্খলা মেনে তারা করুক। আমরাও বেআইনি পার্কিংও থাকবে না। বেআইনি পার্কিংও একটা সমস্যা তৈরি করে দিচ্ছে, যেখানে আমরা পুলিশকে দেখিয়ে এসেছি যে আমাদের পার্কিংয়ের ওখানে লাইন টানা আছে যে কোথায় গাড়ি থাকবে। আমি আশা করব পুলিশ সেটাকে অ্যাসিওর করে দেবে যে ওর বাইরে আর গাড়ি থাকবে। গড়িয়াহাট হাতিবাগানের পর নিউ মার্কেটেও হকার সার্ভে শুরু হলো। হকার পুনর্বাসনের দায়িত্বে থাকা কলকাতা পুরসভার দেবাশিস কুমার মেয়র পরিষদ, তার নেতৃত্বে এই নিউ মার্কেট চত্বরে হকার সার্ভে শুরু হলো এবং দেবাশিস কুমার স্পষ্ট হকার নেতৃত্বকে জানিয়ে দিলেন যে কোনো ক্যারেজওয়ে অর্থাৎ পাকা রাস্তার উপর কোনো হকার বসবে না এবং 1/3 ফুটপাতের সেখানেই হকার বসতে পারবে। এবং এরপরে তিনি লিন্সে স্ট্রিট সহ অন্যান্য নিউ মার্কেট চত্বরে সেখানেও তিনি এইভাবে সার্ভে করবেন এবং দেখবেন আজ বেশ কয়েক জায়গায় ফুটপাতের উপর কনস্ট্রাকশন দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ক্যারেজওয়েতে অর্থাৎ পাকা রাস্তায় যেখানে হকার বসে আছে সেগুলো দেখেও তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ইমিডিয়েট সেগুলোকে সরিয়ে নিতে নির্দেশ দেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বর্ধমান শহরেও
এইভাবেই ফুটপাত জবরদখল সরানো হলো। আজকে পুরসভা গিয়েছিল, পুলিশ গিয়েছিল এবং সেখানে আর্থ মুভার দিয়ে যে স্ট্রাকচার বানিয়ে ফেলেছিলেন হকাররা, সেই স্ট্রাকচার ভাঙা হলো। দেখছেন সেই ছবি। জেলখানা মোড় থেকে শুরু উচ্ছেদ অভিযান, পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে পুরসভা, নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযানে ক্ষোভ হকারদের। একটু ক্ষোভটা দেখাবো। পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযানের দাবি পুরসভার। দেখুন ক্ষুব্ধ হকাররা। আমাদের উঠে গেছে, আমাদের কিন্তু চেয়ারম্যান কোনো টাইম দিল না। আধ ঘন্টার মধ্যে বললো দোকান সইল, না হলে বুলডোজার চালিয়ে দেবো। যোগীর রাজ্য যেটা হয়েছে, যোগীর পর আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেল বুলডোজার, কোনো নোটিশ হয়নি। একদিন মাইকিং করেছে, তার মধ্যে আবার উঠে দিল। হকার উঠা বললে কিছু বলেনি, এখনো মাইকিং চলছে। ওই মাইকিংটা আপনারা শুনবেন, দেখবেন হকার কিছু বলছি না। আজকে আমাদের জেলখানা মোড় থেকে আমাদের পরিবাগান অব্দি আমরা উচ্ছেদ অভিযান হলো, যেখানে বেআইনি দখল যেটা আছে সেটাকে এভিকশন করা হলো। পেয়ার নোটিশ দিয়ে করা হয়েছে। 3 দিন ধরে মিউনিসিপ্যালিটি মাইকিং করেছে। আজকে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের পুরোটাই দখলমুক্ত করা হলো। এটা মিউনিসিপ্যালিটির এভিকশন প্রোগ্রাম, ঠিক আছে। ওরা কীভাবে কানেকশন হয়েছে জানি না, ঠিক আছে, কিন্তু এটা সরকারি জায়গা, মিউনিসিপ্যালিটি কোনো পারমিশন নেই। বেআইনি দখল হিসেবে ঠিক করা হয়েছে এবং ভালো হয়েছে। হকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে, আমরা সার্ভে করছি, এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব। এবার ইছামতি নদীর ছবি দেখাবো। ইছামতি নদীকে কি স্বাধীনভাবে বইতে দেওয়া হচ্ছে? আমরাই দেখিয়েছি ইছামতি নদীর ওপরে বেআইনি নির্মাণ, রিসর্ট, এমনকি বেআইনি বাড়ি তৈরি হয়ে গেছে। আর এখন ইছামতি নদীতে পলি জমে বিপত্তি। ভাটার সময় হেঁটে পারাপার করতে হচ্ছে ইছামতি। নদী মজে যাওয়া বন্ধ, ফেরি পরিষেবা, নৌকো চলে না, পলির ওপর বাঁধে সাঁকো তৈরি করে পারাপার। হাসনাবাদের ইছামতি নদীর শুলকুনি এলাকার ঘটনা। অভিযোগ বহুবার সাঁকো পার করতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। অভিযোগ সিপিআইয়ের আমলে ব্রিজের টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। পাকা ব্রিজের দাবি স্থানীয়দের। নদী আছে, জোয়ার ভাটাও হয়, কিন্তু ভাটার সময় এইভাবে হেঁটে পারাপার করতে হয়। আমাদের খুব কষ্ট হচ্ছে। রোগী মানুষ হলে হাট ফেলে মরেও যাচ্ছে মাঝে মাঝে, বুঝেছো, পার করতে গিয়ে যখন সার বাটা হয় একটা খুব বিপদ হলো। তখন আমরা যখন জোয়ার হয় তখন আমরা তো পার হতে পারছি না। ব্রিজ স্যাংশন হয়েছিল একবার, সেই ব্রিজ আমাদের করিনি। আমরা ব্রিজ চাইছি। আমরা এই বয়স্ক মানুষ, আমরা আসতে পারতেছি না। কি অবস্থা, আমাদের কোমর পর্যন্ত কাদা। আমরা চাচ্ছি যে এখানে ব্রিজটা হোক। ছেলেবেলা আমাদের স্কুলে যাচ্ছে, একটু 5 বছরের মেয়ে সব, তারা কি করে যায় এসব রাস্তাঘাট পার হয়ে? নদী ভরাট হওয়ার জন্য পারাপারে বিঘ্ন হয়। যথাযথ মানুষের পার করার জন্য বিকল্প ব্যবস্থা করা আছে এবং আগামী দিনে ওখানে ব্রিজে করবার ব্যাপারে মানে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। এর আগেই মৎস্যজীবী বন্ধু কার্ডের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মহেশতলায় 70 জন মৎস্যজীবী পেলেন এই মৎস্যজীবী বন্ধু কার্ড। কথা বলবো প্রতিনিধি সমীর মণ্ডলের সঙ্গে। সমীর, এর ফলে এই 70 জন মৎস্যজীবী কি সুবিধে পাবেন? দেখো, যেটা বললে একদম ঠিক। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরেই, আসার পরেই প্রথম এই কার্ড মৎস্যজীবীদের জন্য বন্ধু কার্ড প্রকল্পটা চালু করে এবং সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা বহু জায়গায় চালু করে। কিন্তু একমাত্র বজবজে এই মহেশতলা, যেটা এখানে এত যে মৎস্যজীবী আছে কেউ জানতো না। 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা তখন ভোটের আগে সংসদ অভিষেক ব্যানার্জিকে বলে, সেই অভিষেক ব্যানার্জির উদ্যোগে কালকে কার্ডগুলো দেওয়া হলো। এই কার্ডে 5 লক্ষ টাকা পাওয়া যাবে এবং জাল কিনতে পারবেন। কার্ড যে পুলিশ জলে এবং ডাঙায় যে ধরে রাত্রিবেলায়, সেই কার্ড দেখালে পুলিশ আর ধরবে না এবং কোনো অসুবিধা হবে না। সেই কার্ডকে সংসদকে ধন্যবাদ জানিয়েছে এবং গোপাল সাহাকে ধন্যবাদ জানিয়েছে যে এই 70 জন যে কার্ড পেয়েছে আরো কয়েকজন কার্ড পাবে বলে মনে হচ্ছে। এবং এই যে 70 জনের মধ্যে সবাই মৎস্যজীবী, কেউ মাছ বিক্রি করে, কেউ আবার জলে গঙ্গায় গঙ্গায় জাল দেয়। এই সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে এবং এই অভিষেকের উদ্যোগে এবং এই গোপাল সাহার উদ্যোগে যে এই কার্ডগুলো দেওয়া আছে, এরা খুবই খুশি। এই কার্ডে লোন পাবে, এই কার্ডে জাল কিনতে পাবে, এই কার্ডে নানা রকম কার্ডের অসুবিধা হবে। কেউ যদি মারা যায়, কোনো দুর্ঘটনা ঘটে, এককালীন 5 লক্ষ টাকা পাবে বলে জানা গেছে। ধন্যবাদ।